এসএসসি জিডি কনস্টেবল 2025-এর পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য ফাইনাল কাট অফ কত হতে পারে এই ভিত্তিতে মেল প্রার্থীদের জন্য ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড ফাইনাল কাট অফ আলোচনা করেছি। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীদের জন্য এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই ভিডিও থেকে তোমরা কী কী জিনিস জানতে পারবে, 2024-এর সাপেক্ষে 2025-এর কাট অফ কত যাবে, আগের বারের তুলনায় এবারে কাট অফ কম কেন যাবে, কত নাম্বার পেলে তুমি সেফ জোনে থাকবে, এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইউআর এদের জন্য আলাদা আলাদা চার্ট করে আমি ভিডিওটি তৈরি করেছি যাতে তোমরা প্রত্যেকে বুঝতে পারো। ওয়েস্ট বেঙ্গলের তিনটি আলাদা আলাদা ক্যাটাগরি আছে, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ক্যাটাগরি আর নাক্সাল। বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যেই জেলাগুলো পড়ে সেগুলো হলো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং। জেনারেল ডিস্ট্রিক্ট কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর। নাক্সাল এফেক্টেড ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে একটাই নাক্সাল এফেক্টেড ডিস্ট্রিক্ট আছে, সেটা হলো ঝাড়গ্রাম। দু 2025-এর এসএসসি জিডি কনস্টেবলের টোটাল ভ্যাকেন্সি ছেলেদের জন্য ছিল 48,320। এখানে দেখতে পাচ্ছ যে 48,320 টোটাল ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের। আর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এবং জেনারেল ক্যাটাগরির জন্য আলাদা আলাদা করে এই চার্টে দেওয়া আছে। এইটা এখন অত দেখার দরকার নেই, পরের পেজে চলে যাও। দেখো, মেয়েদের জন্য 5,370 টোটাল অল ওভার ইন্ডিয়ার ভ্যাকেন্সি। তাহলে ছেলেদের অল ওভার ইন্ডিয়া ভ্যাকেন্সি 48,320, মেয়েদের 5,370, টোটাল ভ্যাকেন্সি 53,690। এই 53,690-এর মধ্যে বিএসএফ 16,371, সিআইএসএফ 16,571, সিআরপিএফ 14,359, এসএসবি 902, আইটিবিপি 3,468, আসাম রাইফেল 1,865, এসএসএফ 132টা, এনসিবি 22টা। সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে বিএসএফে। টোটাল ভ্যাকেন্সি 53,690, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি তার মধ্যে 6,439টা। এই 6,439টা ভ্যাকেন্সির মধ্যে বর্ডারে 4,560টি, জেনারেলে 1,746টি, নাক্সালে 133টি। অর্থাৎ মোট শূন্য পদের 53,690-এর 11.99% ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে অ্যালট করা হয়েছে। দু 2025-এ ওয়েস্ট বেঙ্গলের যারা মেল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো, তাদের ভ্যাকেন্সির চার্টটা একটু দেখে নেবে। তাদের ভ্যাকেন্সির চার্টে টোটাল ভ্যাকেন্সি 1,746টি। এই 1,746টির মধ্যে ইউআর হচ্ছে 697, ইডব্লিউএস 175, ওবিসি 414, এসটি 88, এসসি 402। ফোর্স অনুযায়ী আলাদা আলাদা ক্যাটাগরিতে করে দেওয়া আছে। চাইলে তোমরা ভালো করে ভিডিওটাকে ল্যান্ডস্কেপ মোডে করে দেখতে পারো। যারা নাক্সাল বা মিলিটারি এফেক্টেড ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো, যাদের ভ্যাকেন্সি টোটাল 133 ছিল, তাদের এসসিদের 31, এসটি 6টা, ওবিসি 29, ইডব্লিউএস 13টা, আনরিজার্ভ 54টা।
বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি সবথেকে বেশি, প্রতি বছর যেমন ওখানে বেশি থাকে এবারেও সবথেকে বেশি থাকে। দেখে নেবে, এসসির 1048, এসটি 228টা, ওবিসি 1003, ইডব্লিউএস 456, আনরিজার্ভ 1825টা। তো এগুলোকে সব যদি যোগ করি তাহলে 4560টা টোটাল ভ্যাকেন্সি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার গার্ডিং এফেক্টেড ডিস্ট্রিক্টের মধ্যে আছে। এবং এখানে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসপি, আইটিবিপি, আসাম রাইফেলের আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী চার্টে ভ্যাকেন্সি দেওয়া আছে। দু 2025-এর যারা ফিজিক্যালে ডাক পেয়েছিলে তাদের কাট অফের চার্ট এটা, অর্থাৎ যারা বর্ডার ডিস্ট্রিক্টের চার্ট এটাই। ওয়েস্ট বেঙ্গলের যারা বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে পড়ো, যাদের ফিজিক্যাল অর্থাৎ তোমার যদি ক্যাটাগরি ইএসএম হয় তাহলে তোমার 33.7-এ তুমি ডাক পেয়েছিলে। তোমার যদি ইডব্লিউএস ক্যাটাগরি হয় তাহলে তুমি 40.09, বর্ডার ডিস্ট্রিক্টে ওবিসি থাকলে 49, এসসি হলে 59, এসটি 57, ইউআর 64। জেনারেল ডিস্ট্রিক্ট, জেনারেলের তোমার ক্যাটাগরি ইএসএম হলে তুমি ফিজিক্যালের জন্য 35-এ ডাক পেয়েছো। ইডব্লিউএস হলে তোমার 46-এ ডাক পাবে, ওবিএস 71, এসসি 67, এসটি 72, ইউআর 80। নাক্সাল এরিয়া, ইডব্লিউএস 40, ওবিসি 53, এসসি 32, এসটি 74, ইউআর 61। এই চারটা তোমরা ধীরে ধীরে ভালো করে বুঝবে, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই সবাইকে বলছি ধীরে ধীরে কিন্তু এই ভিডিওটাকে দেখো। যারা জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যে থাকো এবং যাদের ক্যাটাগরি ইউআর, তাদের আগের বারের ভ্যাকেন্সির তুলনায় এবারের ভ্যাকেন্সি বেড়েছে। 2024-এ তোমরা পিএসটির জন্য যে নাম্বারে কোয়ালিফাই নাম্বার ছিল, যেটা পিএসটির কোয়ালিফাইং নাম্বার, সেটা হচ্ছে 95.13। এই নাম্বারটা যারা পেয়েছিলে তারা কিন্তু পিএসটির জন্য ডাক পেয়েছিল, কিন্তু ফাইনাল কাট অফ তার থেকে অনেক বেশি চলে যায় এবং ফাইনাল কাট অফের ক্যাটাগরি অনুযায়ী, ফোর্সের ক্যাটাগরি অনুযায়ী ফাইনাল কাট অফের আলাদা আলাদা নাম্বার হয়। বিএসএফের ফাইনাল কাট অফ 117.54 যায়, সিআইএসএফে 128.33, সিআরপিএফ 116.56, এসএসবি 136.36, আইটিবিপি 121.30, আসাম রাইফেল 132.49। এবারে 2024-এর ফিজিক্যালের যে কাট অফ ছিল তার তুলনায় 2025-এর ফিজিক্যালের কাট অফ কিন্তু কম গেছে, অনেকটাই কম গেছে। 95 থেকে এখানে চলে এসেছে 80-তে, প্রায় 15-র কাছাকাছি কম। এবার দেখব যে 2024-এর কত নাম্বার বেড়েছিল, অর্থাৎ ফিজিক্যালের যে কাট অফ, সেই ফিজিক্যালের কাট অফের সঙ্গে ফাইনাল কাট অফের যে পার্থক্যটা, কত নাম্বারের পার্থক্য। ফাইনাল কাট অফের বিএসএফের পার্থক্য ছিল 22.41, সিআইএসএফে 33.2, সিআরপিএফে 21.43, এসএসবি 41.34, আইটিবিপি 26.17, আসাম রাইফেল 37.36। এবার দেখো 2024 আর 2025-এর জেনারেল ক্যাটাগরির, অর্থাৎ জেনারেল ডিস্ট্রিক্টের ইউআর ক্যাটাগরির ভ্যাকেন্সির লিস্টটা দেখে নাও। বিএসএফে 2024-এ ভ্যাকেন্সি ছিল 142টা, সেইটা বেড়ে
2025-এ হয়েছে 200টা ভ্যাকেন্সি। সিআইএসএফে 2024-এ ভ্যাকেন্সি ছিল 173, সেইটা বেড়ে 222 হয়েছে। সিআরপিএফে 136 বেড়ে 207 হলো। এসএসবিতে 36টা ভ্যাকেন্সি ছিল, 2025-এ সেটা কমে গেছে, কমে 12টা হলো। আইটিবিপির 80টা ছিল, সেটা কমে 38 হয়েছে। আসাম রাইফেলে 35 থেকে সেটা কমে 17 হয়েছে। অর্থাৎ এই 3টে ক্যাটাগরির ভ্যাকেন্সি কমেছে, অন্যান্যতে কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। এবার আমি এই লিস্টের সাপেক্ষে একটা এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025 তৈরি করেছি, সেইটা তোমরা দেখে নাও। বিএসএফের আমি যে কাট অফটা রেডি করেছি সেটা হলো 102, তার সঙ্গে +-6 করবে। তারপরে 105 সিআইএসএফের, তার সঙ্গে +-4 করতে পারো। সিআরপিএফে 104, তার সঙ্গে +-6। এসএসবির 120, তার সঙ্গে +-3। আইটিবিপি 110, +-2। আসাম রাইফেল 115, তার সঙ্গে +-3। ঠিক আছে, চলো। ওয়েস্ট বেঙ্গলের যারা ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ো, জেনারেল ডিস্ট্রিক্টের, তারা কিন্তু 2024-এর ফিজিক্যালে 69-এ ডাক পেয়েছিলে। এবারে কিন্তু তার থেকে অনেক কমে ডাক পেয়েছো, সেটা হচ্ছে 46-এতে কিন্তু ফিজিক্যালে ডাক পেয়েছো তোমরা সবাই। দেখো, যারা 69-এ 2024-এ ডাক পেয়েছিলে তারা কিন্তু তাদের ফাইনাল কাট অফ মার্কস কিন্তু 2024-এ অনেকটা বেড়ে গিয়েছে। 100-র কমে কিন্তু একটাতেও নেই, সব 100-র উপরে। তো তাহলে প্রত্যেকটা ফোর্সের ক্যাটাগরি অনুযায়ী কত নাম্বার বেড়েছে? প্রথমটার বিএসএফের 69 ফিজিক্যালের কাট অফ গেলে ফাইনাল কাট অফ সেটা হয়ে গিয়েছিল 103.83, অর্থাৎ বেড়ে গেছে 34.38। সিআইএসএফে বেড়ে গেছে 47.67, সিআরপিএফে 37.06, এসএসবিতে 52.88, আইটিবিপিতে 37.17, আসাম রাইফেলে 50.17। অর্থাৎ যাদের 2024-এর ইডব্লিউএস ক্যাটাগরিতে নাম্বার 100-র কম ছিল তারা কিন্তু কেউ মেরিটে নাম পায়নি। দেখো, এবার 2024-এর ভ্যাকেন্সির সঙ্গে 2025-এর ভ্যাকেন্সির কম্পেয়ার করছি। 2024-এ বিএসএফের ভ্যাকেন্সি ছিল 36টা, সেইটা হয়েছে 50 2025-এ। সিআইএসএফে 2024-এ ভ্যাকেন্সি ছিল 43টা, ওইটা হলো 56। সিআরপিএফে 34 থেকে হলো 52। এসএসবিতে 7 থেকে 3, অর্থাৎ এটা কমলো। আইটিবিপিতে 19 থেকে 10 হয়েছে, এটাও কমেছে। আসাম রাইফেলে 8 থেকে 4, এটাও কমলো। অর্থাৎ এই 3টে ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি কমেছে, বাদ বাকি ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। এক্সপেক্টেড ফাইনাল কাট অফ বিএসএফের 92 +-5, সিআইএসএফে 105 +-3, সিআরপিএফে 93 +-6, এসএসবিতে 110 +-3, আইটিবিপি 98 +-4, আসাম রাইফেল 105 +-2। ঠিক আছে, এবার চলে আসছি ওবিসি ক্যাটাগরি। ওবিসি ক্যাটাগরিতে যারা 2024-এ ফিজিক্যালে 89 ডাক পেয়েছিল, অর্থাৎ 89.78-টে ফিজিক্যালে ডাক পেয়েছিলে, তারা কিন্তু এবারে তার থেকে কমে ডাক পেয়েছো, অর্থাৎ 71.84-তে ডাক পেয়ে গেছো। ফাইনাল কাট অফ মার্কস কত বেড়েছে 2024-এর? ফাইনাল কাট অফ মার্ক বিএসএফে যারা 89.78-তে ফিজিক্যালে ডাক পেয়েছিলে তাদের ফাইনাল কাট অফ মার্ক বিএসএফে হয়ে দাঁড়িয়েছে 114.86, অর্থাৎ কাট অফ মার্কস বেড়েছে পিএসটির তুলনায় ফাইনাল কাট অফ মার্কসে 25.08। সিআইএসএফে 124.55 হয়েছে, অর্থাৎ বেড়েছে 34.77। সিআরপিএফে 114.36, সেটা বেড়েছে 24.58। এসএসবিতে 132.76, অর্থাৎ বাড়লো 42.98। আইটিবিপিতে 120.11, 30.33 বেড়েছে। আসাম রাইফেলে বেড়েছে
38.85। এবার 2024 এবং 2025-এর ভ্যাকেন্সির তফাৎটা দেখো। 2024-এর ভ্যাকেন্সি বিএসএফে 89টা ছিল, সেইটা ভ্যাকেন্সিটা বেড়ে হয়েছে 110। সিআইএসএফে 95 থেকে বেড়ে হলো 122। সিআরপিএফ 76 থেকে বেড়ে হলো 111। এসএসবিতে 15 থেকে কমে গেছে, এটা 7। 43 থেকে 21 হয়ে গেছে, এটাও কমে গেছে। আসাম রাইফেলে 18 থেকে 10 হয়ে গেছে। অর্থাৎ 3টে ক্যাটাগরিতে প্রত্যেকটাতেই আমরা দেখছি যে এই 3টে ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকেন্সিটা কমে গেছে। অর্থাৎ যেগুলোর ভ্যাকেন্সি কমে যাবে স্বাভাবিকভাবেই তাদের কাট অফ কিন্তু একটু বাড়বে, মানে আগের থেকে কম থাকবে। কিন্তু যেহেতু আগের বারের কোশ্চেন টাফ হয়েছিল, এমনকি এবারের ফিজিক্যালেতে অনেককে আরএফআইডির জন্যে ফেল করিয়ে দিয়েছে, যাদের আগের বারে সার্টিফিকেট আছে, আগের বারে ভালো হাইট ছিল, তাদের দিকেও কিন্তু আরএফআইডিতে ফেল করে দিয়েছে। তো এবারে কিন্তু অনেক ক্যান্ডিডেট ভালো নাম্বার তুলেছিল, কিন্তু অনেককে বাদ চলে গেছে। তো সেই কারণে ভ্যাকেন্সির ওপরেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে। তো আমি একটা এক্সপেক্টেড ফাইনাল কাট অফ ওবিসিদের জন্য বানিয়েছি, সেটা দেখে নেবে। বিএসএফের জন্য 105 করেছি, তার সঙ্গে +-5 করবে। সিআইএসএফে 110 +-2, সিআরপিএফ 104 +-6, এসএসবি 120 +-3, আইটিবিপি 110 +-4, আসাম রাইফেল 120 +-4। ঠিক আছে, এবার চলে আসছি এসসি। 2024-এ 82.61-তে যারা ফিজিক্যালে ডাক পেয়েছিলে তারা এবারে কিন্তু 67.93-এ ডাক পেয়ে গেছো। 2024-এর সঙ্গে আমি যদি ফাইনাল কাট অফের অর্থাৎ 2024-এর পিএসটির কাট অফ মার্কসের সঙ্গে ফাইনাল কাট অফ মার্কসের যদি কম্পেয়ার করি, তাহলে ফাইনাল কাট অফ মার্কস বিএসএফে হয়েছিল 108.91, অর্থাৎ বেড়েছে 26.3। সিআইএসএফে সেইটা বেড়ে হয়েছিল 119.24, অর্থাৎ বেড়েছে 36.63। সিআরপিএফে বেড়েছিল 26.29, এসএসবিতে 47.10, আইটিবিপি 33.89, আসাম রাইফেলে 43.93। এবার 2024 এবং 2025-এর ভ্যাকেন্সির সঙ্গে যদি তুলনামূলক দেখি, তাহলে দেখতে পাবো 2024-এ বিএসএফের ভ্যাকেন্সি ছিল 83, সেটা বেড়ে গেছে 116টা হয়েছে। 99টা ছিল সিআইএসএফে, সেটা 2025-এ হলো 128। 78 থেকে হলো 119। 15 থেকে 7 এটা কমেছে। 45 থেকে 22 এটা কমেছে। 19 থেকে 10 এটাও কমেছে। অর্থাৎ এই 3টে ক্যাটাগরিতে, ফোর্সের এই 3টে ক্যাটাগরিতে ভ্যাকেন্সি কিন্তু 2024-এর হিসাবে 2025-এ কমেছে। অর্থাৎ কাট অফে এটার একটু প্রভাব পড়বে, অর্থাৎ এদের কাট অফ কিন্তু একটু বেশি থাকবে, ভ্যাকেন্সিও কম সেই কারণে। এবার ফাইনাল কাট অফ, এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025-এর বিএসএফে 98, তার সঙ্গে +-6 করবে। সিআইএসএফে 108 +-6, সিআরপিএফে 100 +-1, এসএসবি 115 +-6, আইটিবিপি 110 +-4, আসাম রাইফেল 117 +-3। ঠিক আছে, সবার বুঝতে যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে আমি কিন্তু উত্তর দিয়ে দেব। ঠিক আছে, চলো তারপরে এসটির দেখো। এসটিতে 2024-এ ফিজিক্যালের কাট অফ গিয়েছিল 85.14, এবারে সেই কাট অফটা কমে হয়েছে 72.18। ফাইনাল কাট অফ 2024-এর ফিজিক্যালেতে 85.14 গিয়েছিল, কিন্তু ফাইনাল কাট অফ অনেক বেড়েছিল। কত হয়েছিল? বিএসএফে হয়েছিল 112.17, যেটা পিএসটির তুলনায় 27.03 বেশি। সিআইএসএফে পিএসটির তুলনায় 33.72 নাম্বার বেশি ছিল। সিআরপিএফে 24.49 বেশি ছিল।
এসএসবিতে 42.96, আইটিবিপি 31.19, আসাম রাইফেল 51.43। ভ্যাকেন্সি 2024-এ বিএসএফে ভ্যাকেন্সি ছিল 18টা, সেইটা এবারে বেড়ে 25টা হয়েছে। সিআইএসএফে 2024-এ 21টা ভ্যাকেন্সি ছিল, সেইটা 2025-এ বেড়ে 28টা হয়েছে। সিআরপিএফে 17 থেকে হলো 26, এসএসবিতে 3 থেকে 2 কমে গেছে, আইটিবিপিতে 10 থেকে 5 কমে গেছে, আসাম রাইফেলে 4 থেকে 2 কমে গেছে। অর্থাৎ এই তিনটে ক্যাটাগরিতে ভ্যাকেন্সি 2024-এর তুলনায় 2025-এ কমেছে। এক্সপেক্টেড ফাইনাল কাট অফ 2025-এ বিএসএফের 108, তার সঙ্গে +-4, সিআইএসএফে 112 +-3, সিআরপিএফ 102 +-5, এসএসবি 115 +-2, আইটিবিপি 105 +-4, আসাম রাইফেল 125 +-2। ঠিক আছে, এবার কাট অফগুলো সবাইকে জানালাম, এটা ফাইনাল কাট অফ না। এই কাট অফগুলো শুধুমাত্র এক্সপেক্টেড, আসল ফাইনাল কাট অফ কিন্তু এসএসসির অফিসিয়াল প্রকাশ করবে। তো যারা আগে থেকে খুব টেনশানে ভুগছিলে তারা কিন্তু একটা ধারণা পেতে পারো এই কাট অফ নিয়ে, সেই জন্য ভিডিওটা বানানো। তো পরের প্রস্তুতির জন্য সবাই সময় নষ্ট করো না। যারা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস সব পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, এর সঙ্গেই প্রস্তুতি নিও। তোমরা নিজেরা ভালো করে বাড়িতে পড়াশোনা করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর যাদের 95+ নাম্বার আছে তাদের সেরকম ভয়ের কিছুই নেই। আর যারা কম নাম্বার পেয়েছো তারা আশা হারিও না, এতটাই বলার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।